ধ্বংসস্তূপ আর যুদ্ধের ক্ষত নিয়ে বয়ে চলা গাজা যেন নতুন এক প্রাণের স্পন্দনে জেগে উঠেছে। দীর্ঘ 2 বছরের স্থবিরতা কাটিয়ে আবারও রাজপথে শুরু হয়েছে দৌড়। লক্ষ্য কোনো সামরিক বিজয় নয়, বরং জীবন আর স্বপ্নের জয়গান। 10ম প্যালেস্টাইন ইন্টারন্যাশনাল ম্যারাথনের এই আয়োজনে সবচেয়ে বেশি নজর কেড়েছে যুদ্ধাহতদের অংশগ্রহণ। তেমনই একজন 20 বছর বয়সী আয়েদ আল খতিব। যুদ্ধের আগে ফুটবলার হবার স্বপ্ন দেখা এই যুবক এখন ক্র্যাচে ভর দিয়ে ছুটছেন ম্যারাথনের ট্র্যাকে। আঘাত আমার স্বপ্ন কেড়ে নিতে পারেনি। আমি আগে ফুটবল খেলতাম, আজ এই ম্যারাথনে এসেছি অভিজ্ঞতার জন্য। ক্র্যাচে ভর দিয়েই আমি প্রমাণ করতে চাই যে আমরা দমে যাইনি। 1900 প্রতিযোগীর এই প্রতিযোগিতায় প্রথম হয়েছেন খলিল আল থারাবিন। যৌথ চ্যাম্পিয়নশিপে বিজয়ী হয়ে যেন তিনি দীর্ঘ 3 বছরের বঞ্চনার জবাব দিলেন। অক্টোবর 7-এর পর থেকে গত 3 বছর আমি কোনো প্রতিযোগিতায় নামতে পারিনি। আজ গাজা ও ওয়েস্ট ব্যাংকের যৌথ এই আয়োজনে প্রথম হতে পেরে আমি গর্বিত। গাজা ও ওয়েস্ট ব্যাংকের বেথলেহেমে একই সাথে আয়োজিত এই ম্যারাথনে প্যালেস্টাইনের পাশাপাশি উঠতে দেখা যায় সংহতির পতাকা। কেবল খেলোয়াড়রাই নন, এবারের আয়োজনে অংশ নিয়েছেন নারী ও শিশু সহ দেশি বিদেশি পর্যটকরাও। বেথলেহেম হাফ ম্যারাথনে এটি আমার দ্বিতীয়বার অংশগ্রহণ। আমি এখানে মূলত প্যালেস্টাইনে বসবাসরত আমার বন্ধুদের সাথে দেখা করতে এসেছি। এটি স্বাধীনভাবে চলাচলের গুরুত্ব উদযাপন করারও একটি মাধ্যম, যেখানে ইসরায়েলি দখলদারিত্বের কারণে মানুষের চলাফেরায় পদে পদে বিধিনিষেধ আরোপ করা হয়। ওয়েস্ট ব্যাংকের প্যালেস্টাইনিয়ানদের মতে তাদের এই ম্যারাথন কেবল দৌড় প্রতিযোগিতা নয়, বরং এটি তাদের স্বাধীনতার অদম্য লড়াইয়ের দৌড়। আমরা আজ অনেক আনন্দ আর উদ্দীপনা নিয়ে এই ম্যারাথনে যোগ দিতে এসেছি। আমরা স্বাধীনতার জন্য দৌড়াচ্ছি, কারণ মুক্তি আমাদের প্রাপ্য। আয়োজকদের মতে গাজাবাসীর জীবনযুদ্ধের ম্যারাথনে সবারই অধিকার রয়েছে স্বপ্ন দেখার। গাজার শিশুদের বেঁচে থাকার অধিকার আছে, স্বপ্ন দেখার অধিকার আছে। তাদের জায়গা গণকবর কিংবা মর্গে নয়, বরং খেলার মাঠে। আমরা চাই না প্রতিবন্ধীদের সাথে সাধারণ মানুষের কোনো ভেদাভেদ থাকুক। প্রতিকূলতার দেয়াল ভেঙে গাজাবাসীর এই দৌড় যেন বিশ্বকে মনে করিয়ে দিচ্ছে প্যালেস্টাইনিয়ানরা কেবল টিকে থাকতে নয়, মাথা উঁচু করে বাঁচতেও জানে। নাহিদ সিহান, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।